শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তা আজকে আমি ছাদের পরে হাঁটাচলা করছি। তো ছাদের উপর দিয়ে হাঁটাচলা করতে করতে ভাবলাম একটা মন্দিরের উপরের থেকে ভিডিও বানিয়ে দেখাই। তো এই হচ্ছে আমাদের মন্দির, ছাদের পরের থেকে পুরো দেখা যায়। তো এই যে ছাদের পরের থেকে মন্দির, আর মন্দিরের পাশেই ওই যে রয়েছে আম গাছ, আর এই যে একটা রয়েছে আমাদের আম গাছ, বড় আম গাছ, বেশ বড়। এখনও কমসে কম 10টা 11টার মতো আম আছে, কিন্তু এত উপরে রয়েছে যে আমরা পারতেই পারছি না। তা আমি ঠিক থাক, তাহলে বাদরেই খাক এই আমগুলো, যখন পারতেই পারছি না তো কি করব। তো ওই জন্য এই আম গাছের আমগুলো ছেড়ে দিয়েছে। মোবাইলে দেখানো যাচ্ছে না, কিন্তু ভিতরে ওই ঝোপে ঝোপে এক একটা করে রয়েছে। তো সকালবেলা দেখুন কত সুন্দর বাতাবরণটা, এত সুন্দর আবহাওয়া, এত ভালো লাগছে কি বলবো। এদিকে ময়ূর ডাকছে, হ্যাঁ ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না। একদিকে ময়ূর ডাকছে, একদিকে কোয়েল ডাকছে, আর ওই যে আমাদের কেল্লা, আমাদের ঘরের থেকে এখানে কেল্লা দেখা যায়। ওই যে কেল্লাটা দেখা যাচ্ছে উঁচু, ওই যে ঢিবি মতো দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে আমার ঘরের থেকে দেখা যায় কেল্লা। তো আমরা বাংলায় কেল্লা বলি, এখানে বলে কিলা। তো ওই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর ওই যে ওখানে লাইট জ্বলছে, কিন্তু অত দূরে, বেশি দূরও না তবুও। এই যে সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে যে পাখির যে ডাকগুলো, আমরা বাংলায় কি সুন্দর আওয়াজ শুনতাম বট গাছে, তারপরে অন্য অন্য গাছে, আম গাছে, কাঁঠাল গাছে। তো ওই সকালবেলা উঠলে পরে ছোট ছোট পাখিদের ডাক আছে, টুনটুনিও পাখি আছে এখানে। এখানে বেশিরভাগ পায়রা, মানে কবুতর, তোতা আর ময়ূরের ডাকটা বেশি শোনা যায়, খুব দারুণ লাগে। আর ময়ূরও তো সকাল 4টের থেকেই ডাক শুরু করে দেয়, 3:30 4টের থেকেই আওয়াজ দেয় ময়ূরে। আর এই যে আশেপাশের আমার এরিয়া, আমার ঘরের আশেপাশের, এই একটা লাঠির উপরে ঘুঘু বসে রয়েছে, কি সুন্দর ঘুঘুটা দেখা যাচ্ছে। এই যে আমরা কাপড় জামা শুকাই এই তারে, আরও ডাকছে, ডাকা বন্ধ হয়ে গেল আমার আশাতে। ডিস্টার্ব করবো না ওকে, চাও উড়ে গেল। আর এই যে হচ্ছে মার্কেট এই সাইডে, এখন হয়েছে নতুন, আগে ছিল না, এখন হয়েছে এইখানে মার্কেট। ওই যে লাইট জ্বলছে ওইখানে। এই দেখুন না, রং মিলাচ্ছে, আর ঘরের কাজ চলছে এসি, যার জন্যে আমার পুরো ঘর ছড়ানো বড়ানো রয়েছে, কি আর বলবো। এই দেখুন না, এই যে জিনিসপত্র, এই যে, আর এই যে খাট মাঠ, আর এই যে ছাদ, এই যে সিলিং করা হলো এইটা, এখন এতে রং হবে। আর রংটা যেরকম রয়েছে দেয়ালে, এই রঙগুলোই আবার করা হবে এর উপরে। তো এই যে ছাদটা করার জন্য এসি টেসি সব খোলা হয়ে গেছে। আর দেখুন আমাদের রুমের অবস্থাটা কীরকম। আর 2-3 দিন হয়ে গেল, 2-3 দিন হয়ে গেল পুরো ছড়ানি বড়ানো রয়েছে পড়ে, ওই তার কি বলবো আর। আমার কামরা কীরকম অগোছালো পড়ে রয়েছে কাপড় জামা দিয়ে। আর এই যে ঠাকুরের যে এইগুলো ফটোগুলো যে দেয়ালের পরে টাঙানো ছিল, দেখুন কত সুন্দর লাগছে না? তো এই ফটোটাও দেখুন এইভাবে নিচে পড়ে রয়েছে, আরও ফটো আছে। আর এই যে সাথে আমার কাপড় জামা, এই যে লেপ কেতা গদ্দা সব কিছু বাইরে এরকম অগোছালো। আর সাথে দেখুন টিভিটাও নিচে পড়ে রয়েছে। কোন সময় বাচ্চা নেই বলে বেঁচে গেছি, বাচ্চা থাকলে পরে এই টিভিটাও মনে হয় করে দিত এত সময়। তো বাচ্চা বাড়ি নেই, বাচ্চারা কীরকম দৌড়োদৌড়ি করে, ভেঙে দেওয়ার ভয় থাকে না, তো সেই জন্য। আর এই যে এই রুমটা এমনি খালি থাকে, এটা আমার মেয়ে থাকতো আগে,
এটা হচ্ছে মেয়ের রুম, আর এই হচ্ছে মেয়ের আলমারি টালমারি, এই জিনিসপত্রগুলো সবই পাল্টা জিনিসপত্র সব রুমে রয়েছে এইভাবেই। আর আজকে দেখুন আমি কেটে নিয়েছি আমাদের গাছের লাস্ট আম, খতম হয়ে গেছে, মানে শেষ বললেই চলে। তো এই হচ্ছে লাস্ট আম, এই দিয়ে আজকে বানাবো চাটনি। আর সাথে এই যে আমি এঁচড় কেটে ভাপিয়ে রেখে দিয়েছি, আজকে এইটা বানাবো। আর সাথে এই যে টমাটার কেটেছি, তো টমাটার দিয়েও এঁচড়ের মধ্যে দেবো বলে এই টমাটারটা কেটে রেখেছি। কালকে দিল্লি গেছিলো, তো দিল্লির থেকে এই সজনে ডাঁটাগুলো কিনে নিয়ে এসেছে। তো বেশ ভালোই খেতে, দুটো রান্না করেছিলাম, তো ভালোই খেতে লাগছে। তো এখন এইগুলো আমি ফ্রিজের মধ্যে রাখবো, বাইরে রয়েছে, বাইরে রেখে খারাপ হয়ে যাচ্ছে। আর অনেক তরকারি নিয়ে এসেছে দিল্লির থেকে, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। দিল্লি থেকে এনেছে পটল, এই পটলগুলো না কীরকম যেন গোল গোল ধরনের দেখুন। আর সাথে দেখুন পটলগুলো খারাপ হয়ে গেছে। এখানে আমি যেখানে থাকি এখানে পটল পাওয়া যায় না, অর্ডার করে আনতে বলতে হয়, তারপরে আমরা পটল খাই। আর এই বছরে দেখুন কলকাতায় গেছিলাম তখন খেয়ে এসেছিলাম, আর এই যে দিল্লির থেকে এনেছে পটলগুলো, আর পটলগুলোর চেহারা দেখুন, সব কটা পটল খারাপ হয়ে গেছে। আমাকে তো রাগ করবে। এই দেখুন পটলের অবস্থা, হ্যাঁ না, এই দেখুন। আর এই যে চিচিঙ্গে নিয়ে এসেছে, আচ্ছা দিল্লি গেলে পারে চিচিঙ্গেটা আনা হয়। তো এই যে হচ্ছে আমাদের চিচিঙ্গে, আর এই হচ্ছে কাকরুল। তো এই দেখুন কাকরুলও এই দিল্লি গেছিলো না, ওখান থেকে কাকরুল নিয়ে এসেছে। আর এই যে বাংলার বেগুন, উনি বেগুন ভাজা খেতে কি পছন্দ করে। বাঙালিরা তো এমনি বেগুন ভাজা পেলে পারে আর কিছু চাই না, কি স্বাদের বেগুন ভাজা। এই হচ্ছে সেই বেগুন ভাজা খাওয়ার জন্য নিয়ে এসেছে। এখন আমি চিন্তায় পড়ে গেছি, এই পটলগুলো আমি কি করে রাখলে ভালো থাকবে, এতগুলো পটল, আর এটা যেন পেকে গেছে। আমার তো দিমাগ খারাপ হয়ে যাচ্ছে, কেন কি পটলগুলো পচা শুরু করে দিয়েছে দেখুন। বেগুন একটা আনিনি, অনেকগুলো এনেছে, একটা তো ভেজে ভাজা করে খাওয়া হয়ে গেছে, আরও ভিতরে এই যে দুটো রয়েছে। তো বেগুন 1 কিলো নিয়ে এসেছে। আর দেখুন এইভাবে তরকারি নষ্ট হয়ে গেলে পরে কার ভালো লাগে, কার না রাগ হয়। তো দেখুন অবস্থা এলো। কাঁকরুলগুলো ঠিক আছে, যা বলো তা বলো, কাঁকরুলগুলো ঠিক আছে। তো আজ আপনাদের এই যে দিল্লি থেকে আনা তরকারিটা দেখালাম। তো লাস্টে এই বলছি, আপনাদের আমার এই ভিডিও ব্লগটা কীরকম লাগছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের ঘরে পেন্টের কাজ চলছে, ঘরে রং করা হচ্ছে, আর এই যে শুরু হয়ে গেছে রং, আর এই যে মিস্ত্রিরা রং করছে। ওই যে আমের চাটনি একদম রেডি খাওয়ার জন্য আজকে। এই যে কাঁঠালের তরকারি, পটল ভাজা।